কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। হ্যালো ভাই বাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো ঘটনা হয়েছে শাকিব খানের যে আপকামিং সিনেমা তুফানের যে আইটেম গানটা রিলিজ হয়েছে, তো ওইটা নিয়ে কালকে থেকে তো অনেক কথাবার্তা চলতেছে। তো ফাইনালি ওটা সবাই বলতেছে যে কপি কপি কপি। আরে ভাই, এটা তো কপি না। ওটা যদি কপি হইতো তাহলে রাজ্জাক দেওয়ানের কোনো ক্রেডিট দেওয়া হইতো না। আর আপনারা যে বলতেছেন যে বান্ধবী ললিতা ওই গানটার নকল, আসলে কিন্তু না। তার আগেও এই গানটারে আবার মমতাজ বেগমে গাইছিল। তো প্রীতম হাসান কিন্তু আগে থেকে যে পুরানো যে গানগুলো আছে এগুলো কিন্তু সংরক্ষণ করে এবং আবার নতুন করে কম্পোজিশন করে। ওটা কিন্তু আগে আমরা কুক স্টুডিওতেও কিন্তু দেখছি। তো শাকিব খানের ওই ভালো ভালো জিনিসগুলো নিয়ে আপনারা যারা বেশি নাড়াছাড়া করতেছেন, আসলে কাজটা আপনারা ঠিক করতেছেন না। ভালো কিছু হইলে আমাদের বাঙালিদের সমস্যা চুলকানি শুরু হয়ে যায়। তো মূলত আপনারা চুলকি যত পারেন করে নেন, আর তুফান ট্রেন্ডিং এর 1 নম্বরে চলে যায়। তো ফাইনালি আমাদের তুফানের যে আইটেম গান, এটা সম্ভবত আজকে আসতে পারে। তো তখনই বোঝা যায় যে এটা আসলে নকল কিনা। কেউ আবার মিমি চক্রবর্তীর পোশাক নিয়ে বলতেছে যে এটা হচ্ছে পুষ্পা সিনেমার যে আইটেম সং, ওই গানের পোশাক নাকি কপি করা হয়েছে। আরে ভাই, কোন জিনিসটা কপি করা হয় না আপনি বলেন সে? একটা জিনিস মনে করেন আপনি লম্বা চুল রাখছেন, আমি কি লম্বা চুল রাখলে কি এটা কপি হয়ে যাবো গা? না। তো আগে আপনারা গানটা দেখেন ওইখানে কি হয় না হয়, তার বিষয়ে আপনারা মন্তব্য করেন। আর মহস্ত কথাবার্তা একটু কম বলবেন। মহস্ত কথাবার্তা বলা আসলে উচিত না। তো শাকিব খান নতুন সিনেমা, সবাই শাকিব খানের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।